নমস্কার। আমরা সাধারণত সবাই লোন নিয়ে থাকি, হোম লোন, কার লোন অথবা বিভিন্ন ধরনের পার্সোনাল লোন নিয়ে থাকি। আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, ফাইন্যান্সিয়াল ম্যাটারের উপরে। তাহলে এই লোন নিতে গেলে আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে এবং লোনের পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কি জানতে হলে ভিডিওটিকে অবশ্যই সেভ করবেন, সাথে এই পেজটিকে ফলো করবেন। হোম লোন ন্যাচারালি দুটো ইন্টারেস্ট রেটের উপরে হয়, একটি হচ্ছে ফ্লোটিং আর একটি হচ্ছে ফিক্সড। এবার ফিক্সড রেট অফ ইন্টারেস্ট এবং ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টটা কি? ফিক্সড রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ধরে নিন আপনি 1 লাখ টাকা লোন নিচ্ছেন, আজকের ডেটে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা, সেটা আপনি 15 বছরের জন্য নিচ্ছেন। তাহলে এই 10 টাকা ফিক্সড যেটা রয়েছে সেইটা যদি আপনি ফিক্সড রেট অফ ইন্টারেস্টে নিন, তাহলে এই 10 টাকা 15 বছর পর্যন্ত আপনাকে 10 টাকাই থাকবে। যদি ইনফ্লেশন বাড়ে বা কমে তাহলে রেট ইন্টারেস্টে কোনো পরিবর্তন আসবে না। বাট যদি ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টে আপনি লোনটা নিন, তাহলে অবশ্যই আরবিআই এর যে রেপো রেট, সেই রেপো রেটের উপরে ভিত্তি করেই সাধারণত ব্যাংকের ইন্টারেস্টটা হয়। সেই রেপো রেট নিয়ে কিভাবে হয়, রেপো রেট কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি ডিটেলস ভিডিও করব। সেই রেপো রেটের ওপরে ভিত্তি করে আরবিআই এর যদি রেপো রেট কমে যায় তাহলে আপনার রেট অফ ইন্টারেস্ট কমে যাবে, আরবিআই এর রেপো রেট যদি বেড়ে যায় তাহলে আপনার রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যাবে। এইভাবে ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টের মধ্যে আমরা লোন নিতে পারি। এবং হোম লোন নেওয়ার ক্ষেত্রে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে রিডিউসিং রেট অফ ইন্টারেস্ট। আপনাকে আমার সাজেশন অনুযায়ী সবসময় হোম লোনের ক্ষেত্রে আপনি রিডিউসিং রেট অফ ইন্টারেস্টে যাবেন। কারণ হলো আপনার প্রিন্সিপাল ডে বাই ডে যতটা কমতে থাকবে আপনার ইন্টারেস্টটাও ঠিক কমে যাবে। অবশ্যই আমার সাজেশন অনুযায়ী আপনারা ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট সাথে রিডিউসিং রেট অফ ইন্টারেস্ট এই দুটো অপশান অ্যাভেল করে আপনারা যে কোনো সংস্থার থেকে হোম লোনগুলো নেবেন। ধন্যবাদ।